কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা প্রত্যেকের কাছে পরিচিত। তবে উত্তরবঙ্গের দ্বিতীয় পুরনো রাস উৎসবের ব্যাপারে জানেন কি? শিলিগুড়ি মহকুমা পেলকুচোদ এলাকার রাস উৎসব শিলিগুড়ির বহু পুরনো রাস উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে। প্রত্যেক বছরই শিলিগুড়ি মহকুমার পেলকুচোদ এলাকার কামনেশ্বরী স্মৃতি সংঘ ও জীবনেশ্বরী যুবক সংঘের রাস উৎসবের শুভারম্ভ একই সাথে হয়। ঠিক তেমনই এবারও রাস পূর্ণিমার দিন রাস চক্র ঘুরিয়ে রাসমেলার শুভারম্ভ করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। For queries, call +91 9733 99970. সভাধিপতির পাশাপাশি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিকাড়ার ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণ সরকার, রেখা মল্লিক এবং মাটিকাড়া পঞ্চায়েত সমিতির সদস্য মানবেন্দ্র সিনহা। এবছর উভয় ক্লাবেরই রাসমেলা ৪০তম বর্ষে পদার্পণ করেছে। এদিন রাসমেলা উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরাতি নাচ, ভাওয়াইয়া গান, পাঁচালী গানের পাশাপাশি মূর্তি প্রদর্শনীর মাধ্যমে কংসবধ, নরসিংহ অবতার, দ্রৌপদীর বস্ত্রহরণ তুলে ধরা হয়। দুটি মেলা একই জায়গায় হওয়াতে মেলার প্রথম দিনেই প্রচুর মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। আমাদের মাটিকাড়া 1 ব্লকের অন্তর্গত পেলকুচোতে রাসমেলা 2 দিন ব্যাপী এই রাসমেলা চলবে আজকে এবং আগামীকাল। এটা 39তম বর্ষ। খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছি এখানে আজকের দিনে প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে হচ্ছে। আস্তে আস্তে যত আর একটু রাত বাড়বে আরও কিন্তু ভিড় প্রচুর হবে। এটা একটা ঐতিহ্যশালী একটা রাসমেলা। ঠিকই বলেছেন, এটা কোচবিহারের পরে এত বড় মেলা বা এত বছরের এই রাসমেলা এটা কিন্তু এখানে সেকেন্ড, মানে আমাদের জেলাতে ফার্স্ট। তা আমরা আসছি এখানে আজকে উদ্বোধন হলো আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বিশিষ্ট শিক্ষক এবং এলাকার সমস্ত মানুষরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আশা রাখছি আমরা সমস্ত উৎসবগুলো খুব সুন্দরভাবে কাটিয়েছি। রাসমেলায় 2 দিন আছে, আমাদের উৎসবের মৌসুম শেষের লাস্ট পর্যায়ে এটা, এবং এই সময় সবাই আনন্দে থাকে, সবাই খুশি থাকে এবং যেভাবে পুলিশ প্রশাসন বা প্রশাসন কাজ করেছে তার ব্যতিক্রম এখানে হবে না আমরা আশা রাখছি। এবং এই 2 দিন সবার ভালো কাটুক, আমার ঠাকুর সকলের মঙ্গল করে। সকলকে রাসমেলার অভিনন্দন। এইটা যেহেতু 39তম বর্ষ, এটা একটা অনেক বড় ব্যাপার। কুচবিহারের পরে ঐতিহ্যবাহী এটা। তা আমরা সকলকে অভিনন্দন জানাই। সকলে আনন্দ করুন, 2 দিন আনন্দ মুখ হোক। আর ভগবান সকল পেলকুচোদবাসী সহ সকল মহকুমাবাসীকে ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। শ্রী শ্রী রাস পূর্ণিমা উপলক্ষে এই পেলকুচোদের যে সাধারণ মানুষ এবং বাইরে থেকে যত সাধারণ মানুষ এই পুজো দেখতে এসছে সকলকে আমি শ্রী শ্রী রাস পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়রূপে এবারে আমাদের এই যে জীবনেশ্বরী যুব সংঘ, পাশে আরেকটি ক্লাব রয়েছে, দুটো ক্লাবই পেলকুচোতেই, কামনেশ্বরী স্মৃতি সংঘ। এই দুটোই 40 বছরের পুরনো, দীর্ঘ 40 বছর ধরে এই পুজো এখানে হয়ে আসছে এবং আমি এখানকারই ছেলে। এই পুজোর সঙ্গে আমাদের এখানকার মানুষের অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িয়ে আছে এবং আজকে এখানে এসেছি আমরা এই পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। খুব ভালো লাগছে এখানকার মানুষের ভালোবাসা, এখানকার মানুষের ভালোবাসা সবসময় আমি কামনা করি। খুব ভালো লাগছে এখানকার মানুষের যে আজকে যে উপস্থিতি, সত্যি খুব ভালো। এবং আমরা জানি আজকের এই দিনটাতে শুধু আমাদের এখানে নয়, পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষে রাস পূর্ণিমা ব্যাপক আনন্দের সঙ্গে পালিত করা হচ্ছে। এবং পাশের যে জেলা কুচবিহার জেলা তো এবারে রাস পূর্ণিমা হবে 15 দিনের। আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছি এবং আমরা চাবো সামনের বছরে যে 2 দিন ব্যাপী এই রাস পূর্ণিমা হয়, এটা বাড়িয়ে 3 দিন করা হয়। আমাদের এই রাসমেলা 40তম বর্ষ এবারে। তো জীবনশ্রী যুব সংঘের ক্লাবের যে পক্ষ থেকে যে প্রতিবারে যে রাস যাত্রা উপলক্ষে যে আমরা মেলা করি, তো আজকে তার শুভ উদ্বোধন হলো। প্রথম রজনী, কালকে দ্বিতীয় রজনী আছে। তো আমাদের এই রাসমেলার যে আমরা আনন্দ উপভোগ করি, এই উপভোগ শুধু আমরাই করি না, পেলকুচোদবাসী করে না, আমাদের এই অঞ্চল থেকে শুরু করে আঠারোখাই অঞ্চল, চাম্পাশাড়ি অঞ্চল, মাটিকাড়া অঞ্চল, সমগ্র অঞ্চলের মানুষগুলোই আমাদের এই মেলায় আসে
তো আমাদের এই মেলার আনন্দ, দুর্গাপুজোর যে আনন্দ, সেই আনন্দ থেকেই দ্বিগুণ। কারণ এই মেলা আমাদের মানে ঐতিহ্যর উপর নির্ভর করে আমরা এই মেলা করি। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র উত্তরবঙ্গবাসীকে শ্রী শ্রী রাসযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মেলা মানে মিলন মানেই হচ্ছে একে একজনের সাথে আরেকজনের দেখা হওয়া, এটাই হচ্ছে আমাদের মোটিভ। আর আমাদের হচ্ছে কি রাজবংশী যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। তো আমরা পেলকুজোতবাসী সমগ্র রাজবংশী সম্প্রদায়ের মানুষ বসবাস করি। তো এই মেলাটা সমস্ত রাজবংশী সম্প্রদায়ের উপর নির্ভর করে।